জুলাই গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজি আর দুর্নীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার বরগুনার প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। এর আগে পটুয়াখালীতে শহীদ হৃদয় তরুয়া চত্বরের সমাবেশে তিনি বলেন, একটি দল দুর্নীতিবাজ মাফিয়া সিস্টেম রক্ষা করতে আবির্ভূত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা পটুয়াখালী থেকে বরগুনা পৌঁছান। এরপর বরগুনা টাউন হল চত্বর থেকে তারা পদযাত্রা শুরু করেন। শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে পথসভায় অংশ নেন তারা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আর চাঁদাবাজের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া যাবে না। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য দিতে শুরু করলে উপস্থিত ছাত্র জনতা বরগুনা জামাইকে স্বাগত জানান। সার্জিস আলম তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন, রাজনীতিবিদ সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা যেই দলেরই হন না কেন, চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এদেশে ভারত বা পাকিস্তানবাদের আর কোনো জায়গা নেই। তিনি এ সময় বরগুনার ছেলে সোহাগ হত্যার বিরুদ্ধে সোচ্চার হতে জেলাবাসীকে আহ্বান জানান। আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান যে কিভাবে গণ অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। এর আগে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পটুয়াখালীতে শহীদ হৃদয় তরুয়া চত্বরে সমাবেশ করেন এনসিপি নেতারা। সার্কিট হাউসের সামনে থেকে নিউ মার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রায় অংশ নেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।